আপনারা যে দরবারে আসছেন এমন একটা দরবার হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানির ডাইরেক্ট মুজাদ্দিদিয়া সিলসিলার নিয়ামত প্রাপ্ত দরবার। শুনেন, ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানির মর্তবা কত বড়। এমনে ওলি এক জিনিস, আর মুজাদ্দিদ আল-ফিসানি তিনি মুজাদ্দিদ জামানা। জাওয়ামিউল জাওয়ামের মধ্যে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি খাতিমুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হাদিস নকল করেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাআসিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এটা আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস আছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক শতাব্দীর প্রারম্ভে আল্লাহ পাক একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন। এমনে ওলি এক জিনিস, মুজাদ্দিদ আরেক জিনিস। এক ওলি এক জিনিস, মুজাদ্দিদ আরেক জিনিস। তো বলতেছেন লিহাযিহিল উম্মত, এই উম্মতের জন্য। এই হাদিসের আলোকে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাআলা মুজাদ্দিদদেরকে প্রেরণ করেন। 100 শতকে একজন মুজাদ্দিদ আসেন। আর মুজাদ্দিদ আল-ফিসানির মর্তবা আরেক রকম, সেটা হলো তিনি 2000 সালের জন্য মুজাদ্দিদ। আল-ফিসানি 1000 শতকের জন্য মুজাদ্দিদ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে যে ইমামে রব্বানী কাইয়ুমে জামানি মখদুমে জাহানি হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানির ব্যাপারে হাদিস আসছে যে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি কখন আসবেন। বলা হচ্ছে তিনি তখন আসবেন বাইনা জাবেরিস সুলতানাইন, দুই পরাক্রমশালী বাদশার মধ্যখানে তিনি আসবেন। আর এটার ব্যাখ্যা লিখতেছেন বাদশাহ আকবর এবং বাদশাহ জাহাঙ্গীরের মধ্যখানে। এবং হযরতে মুজাদ্দিদ আল-ফিসানির মুজাদ্দিদিয়াতের এত বড় পাওয়ার হবে যে তার সুপারিশে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ভাইরা আমার, কোন সিলসিলাকে ছোট করা না, কোন সিলসিলাকে ছোট করছি না আমরা। তবে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বলেছেন মুজাদ্দিদিয়া সিলসিলার মধ্যে যারা দাখিল হলো তারা জামে তরিকার নিসবত হাসিল করে ফেললো। কেউ কাদেরিয়া সিলসিলার যদি বুজুর্গ হয়ে থাকেন কিন্তু তিনি নকশবন্দি মুজাদ্দিদি কাদেরি চিশতিদের ফয়সাল পাচ্ছেন না, কেউ যদি চিশতিয়া সিলসিলার হয়ে থাকেন তাহলে তিনি কাদেরিয়া সিলসিলার ফয়স পাচ্ছেন না, নকশবন্দিয়া সিলসিলার পাচ্ছেন না। কেউ যদি শুধু নকশবন্দি সিলসিলার হন তো তিনি বাকি সিলসিলা পাচ্ছেন না। 120টা তরিকার কথা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে আছে। কিন্তু হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বলতেছেন যে আল্লাহ পাক আমাকে জামে নিসবতের তরিকা দান করেছেন, অর্থাৎ আমার তরিকার মধ্যে এমন পাওয়ার, এই তরিকায় দাখিল হওয়ার সাথে নিসবতে কাদেরি, নিসবতে চিশতি, নিসবতে মুজাদ্দিদি, तमाम নিসবত মুজাদ্দিদিয়াতের কারণে হাসিল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিন্দাবাদ। আমার ফুফাজান কিবলা আল্লামায়ে জামান বাহরুল উলুম ফকিহুল মিল্লাত আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি একদিকে ইলমের সমুদ্র আর একদিকে মারিফতের সমুদ্র, যিনি পুরো কামেলে মুকাম্মেল মুজাদ্দিদিয়ার নিসবত ওনার কাছে জামা। যারা এই সিলসিলার মধ্যে থাকবেন ইতিকাদি শক্ত থাকবেন, নড়চড় হবেন না। হ্যাঁ, আপনি নিসবত পাইতে হলে ফানা ও ফেদা হতে হবে। এই সিলসিলার সেই তরিকার নিয়ামত। তো সুতরাং এখানে লম্বা আলোচনা আমি যাব না, আমার আরেক জায়গায় পেটে কথা বলার কথা। এই সিলসিলার নিয়ামত ও বুজুর্গি তাম দুনিয়ার মধ্যে আজকে মুজাদ্দিদিয়া সিলসিলার ডঙ্কা কত বড় দেখেন। হিন্দুস্তানের মধ্যে, ভারতবর্ষে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন তিনি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। আর আরেক দিকে তুর্কিতে ইরদেগান রাষ্ট্রীয়ভাবে তিনি মুজাদ্দিদিয়া সিলসিলার মানুষ। এবং আপনারা জানেন কিনা ইরদেগানের পীর
তিনি মুজাদ্দিদিয়া সিলসিলা, এবং রাষ্ট্রীয়ভাবে মক্তবাত শরীফ সেখানে পড়ানো হয়। এটা কি বুঝতেছেন? সারা দুনিয়াতে তুর্কিরা রাজত্ব করত, আবার তাদের রাজত্বের ডামাডোল বাজতেছে, এটা নিসবতে মুজাদ্দিদিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি সেদিকে অগ্রসর হব না। ইমামুত তরিকত হযরত ইমাম রব্বানি কাইয়ুম জামানি মখদুম জাহানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিসবতকে আল্লাহ কায়েম ও দায়েম রাখুক। সকলে পড়েন আমিন। আমি যে বিষয়টা বলার জন্য আপনাদের কাছে বলতে চাই, আমি চলে যেতাম, আমি দেখা করেছি হুজুরের সাথে, তারপরে চলে যাব। তার মধ্যে এই জিনিসটা বলার উচিত, উরুসে নববীর দ্বারা ফুফাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি তখন অনেক উরুস, তার মধ্যে উরুসে নববী, ইট মিনস এটাই ঈদে মিলাদুন নবী। এখন এখানে উরস শব্দ ব্যবহার করে ঈদে মিলাদুন নবীর যে বিষয়টাকে, এটাকে তিনি সেভাবে তুলে এনেছেন। কেন করেছেন? এই জন্য করেছেন, উনি যে জামানায় এই হিন্দুস্তান এবং বাংলাদেশের মধ্যে এসেছেন, তখন চতুর্দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হচ্ছিল। কেউ নবীকে মুর্দা নবী বলছে, কেউ নবীকে মাটির সাথে মিশে গিয়ে বলছে, কেউ বলছেন নবী মাটির তৈরি, কেউ বলছেন নবী হাজির ও নাজির হতে পারে না, কেউ বলছে রসুল পাকের ইলমে গায়েব নাই, ইস্তেমদাদ রুহানিকে অস্বীকার করেছে। এগুলো প্রিয় রসুলকে প্রকারান্তে আকার ইঙ্গিতে আল্লাহ রসুলকে বেইজ্জতি বেহুরমতি করা। সে সময় যে মর্দে মুজাহিদ দ্বীনের খিদমতের জন্য পৃথিবীতে গর্জে উঠলেন, তার নাম আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি কিবলা রহমতুল্লাহ আলাইহি। এই বিষয়টাকে আপনাকে আমরা বলতে চাই। আজকে ফেসবুক খুব গরম, সেটা হলো জনৈক একজন আজহারির বক্তব্য নিয়ে। আমি এই বক্তব্যটা কারো নাম নিতে চাই না, একটু খোলাসা করে দিচ্ছি। ফিকহি এতবারে উলামায়ে কেরাম মওজুদ, ফুকাহে কেরাম বিল ইজমা সব একমত, মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলুহু। ফকিহগণ বলেন, যদি কেউ নবী পাককে গালি দেয়, কেউ যদি নবী পাকের শানে গোস্তাখি করে, আর যদি স্টেট গভর্নমেন্ট ইসলামী স্টেট গভর্নমেন্ট হয়, যেখানে ইসলামী আইন ও ল কানুন আছে, তখন তারা কি ফতোয়া দিবে? तमाम ফকিহগণ বলেন, মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলুহু, তাকে শরঈ আদালতের মধ্যে রেখে তাকে হত্যা করে দিতে হবে। কেন? এই জন্য যাতে দ্বিতীয়বার কেউ নবীর শানে বেয়াদবি না করে। এক, দুই নম্বর হলো নবীর শানে বেয়াদবি করলে, গালি দিলে তার ঈমান থাকে। যারা নবী পাকরে কাউবয় বলেছে, কবে বলছে, কি বলছে জানার দরকার নেই, বলছে তো। এই কাউবয় শব্দটা ইংরেজিতে ভুল, নবীজি জীবনে গরু চড়ায় না। এই কথা বলবেন না নবী রাখাল ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর দামি কিমতি সময় এই বিষয়টা দেওয়ার কারণে, ছাগলের যে সময় দেওয়ার কারণে, বকরির পিছনে সময় দেওয়ার কারণে, এটা আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। এটা হুজুরের দয়া, হুজুরের কি? শুনেন, এই আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখবেন, উলামায়ে কেরাম মওজুদ, একটু দেখবেন। হযরতে সাদ মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। ইনি ইহুদিদের ভাষা জানতেন। ইনি ইহুদিদের কি জানতেন? এবং ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য মুআমালা করেছেন। তদানীন্তন সময় সাহাবায়ে কিরাম হুজুরকে ডাকতেন রায়েনা ইয়া রাসূলুল্লাহ। রায়েনা শব্দের আরবিতে এক অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দৃষ্টি দিন, তাকান, এটাও রায়েনা শব্দ। কিন্তু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ সাহাবী, ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর হাবিবকে আমরা সাহাবীরা এবং অন্যান্য আরবরা যখন রায়েনা বলে, তখন ইহুদিরা খুব হাসে। তখন তো তিনি তার মতলব বুঝে ফেলছেন। তখন তিনি খেয়াল করলেন যে আরে, ইহুদিদের সাথে আমার উঠা আছে, বসা আছে, সব আছে, রায়েনা বললে তারা কেন খুশি হয়? তখন তিনি বুঝলেন, ইহুদিদের বাড়িতে যে গরু, আপনার বকরি, উটের চড়ানোর জন্য রাখাল আছে, রাখালকে একটা গালি দেওয়ার জন্য তারা রায়েনা বলে ডাকে। এ রায়েনা, এ রায়েনা। হযরতে গোটা তাফসীরের মধ্যে বড় আরবি তাফসীর ছেড়ে দিলাম,
শুধু আলা হযরতের তাফসীরের মধ্যে কিছু সামান্য কথা খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছে। মুতাবের কুতুবে তাফসীর খুলে দেখুন, এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীদের কাছে এসে বললেন, ওহে নবীর সাহাবীরা, আজ থেকে আমার নবীকে রায় না বলবা না। সাহাবায়ে কেরাম বললেন, আয় সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তুমি হুজুরকে রায় না বলার ব্যাপারে আমাদেরকে নিষেধ করতেছো? হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইহুদিদের সাথে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, আমি ইহুদিদের সাথে উঠা বসা করেছি, আমি ইহুদিদের হাল হাকিকত বুঝি। আমরা যখন রায় না বলি এটা ভালো অর্থে বলি, কিন্তু ইহুদিরা এটাকে একটা গালি হিসাবে আমার নবীর দিকে নিসবত করে থাকে। আমি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চুরচুর হয়ে গেছে, আমার কলিজা ভঙ্গুর হয়ে গেছে, আমার কলিজায় আঘাত এসেছে, আমার নবীর শানে বেয়াদবি করতেছে। আজকের থেকে আমার নবীর সাহাবী আমরা যারা আছি, আমরা রাইনা বলে ডাকবো না। খুদ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, সাদ ইবনে মুআদ নবীর প্রেমের অনুভূতি বুঝে গেছি, ইহুদিদের মকরবাজি বুঝে গেছে। আল্লাহ বলেন, আমি সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দরবারে মুস্তাফার আইন কানুন জারি করে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবান আলীমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার দিকে খেতাবাত করতেছেন। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। এখানে উম্মতে দাওয়ার দিকে নিসবত, অর্থাৎ ঈমানদার উম্মতের দিকে। ঈমানদার ছাড়া অন্য কারো জন্য যদি ডাক দেয় আমাদের কিছু আসে যায় না, কিন্তু ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা রাইনা বলে ডাকবা না। রাইনা থেকে উত্তম শব্দ আল্লাহ শিখিয়ে দিলেন, উনজুর হালানা। উনজুরনা শব্দের অর্থ শুধু দৃষ্টি নয়, উনজুরনার শব্দের অর্থ হবে, নবী আপনি আমার দিকে দয়ার নজর করেন, দয়ার নজর করেন, মায়ার নজর করেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা সাবিত হয়ে গেল, নবী পাকের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আমার নবীর শানের কি হয়, খেলাফ হয়, বেয়াদবি হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাজআলু দুআর রাসূলি কাদওয়ায়ে বাইনাকুম, তোমরা একে অপরকে যেমনে ডাকো, আমি ডাকি মিয়াজি সাহেব, নবীকে ডাকা যাবে না। আব্দুল্লাহ সাহেব, দোস্তকে ডাকেন, বন্ধুকে ডাকেন। লা তাজআলুর দুআই, খবরদার, একে অপরকে যেভাবে ডাকো এভাবে ডাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবা, কামলিওয়ালা বলে ডাকবা, রাহমাতুল লিল আলামিন বলে ডাকবা। এটাই আমি আল্লাহর হুকুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এই দরবার, এটা ইলমানা দরবার, জাহেলের দরবার না, এটা ইলমের দরবার। সুতরাং ইলমি সমুন্দর, ইলমি হাইসিয়ত, ইলমি মাকাম হাসিল করা ফরজের উপর ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দিক। পাশাপাশি আল্লাহ তাআলার সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফুয়ুজ বারাকাতে আমাদেরকে মালামাল করুক। অন্য সময় সুযোগ হলে সিলসিলায়ে আলিয়ায়ে নকশবন্দিয়া ইনশাআল্লাহ এটার উপর আমি লেখা লিখছি ইনশাআল্লাহ। আমার 40 হাদিসের অনুবাদ, এখন তো শুধু অনুবাদ হয়, আমি এটার ব্যাখ্যা সহ আল্লামা আব্দুল আজিম আজমির অনুবাদ করে ছেড়ে দিছি। ইনশাআল্লাহ 200 টাকা করে পাওয়া যায়, এত মোটা, খুব ভালো প্রিন্টিং। আরেকটা হলো তারুফাতে মাশায়েখে নকশবন্দি, এটা হাত দিয়েছি। প্রত্যেক নকশবন্দি মুজাদ্দিদি, অনেক বুজুর্গ কাদেরিয়া চিশতিয়ার ঘটনা আছে, কিন্তু আমাদের নকশবন্দি মুজাদ্দিদির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যাবে। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, ওনার খলিফা হযরত খাজা আলাউদ্দিন, তার খলিফা হযরতে আলাউদ্দিন ইয়াকুবে চরখি, ইয়াকুবে চরখির খলিফা ইয়াকুবে আলাউদ্দিন ইয়াকুবে চরখি। এরপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আলাউদ্দিন ইয়াকুবে চরখি, হযরতে খাজা ইয়াকুব উবাইদুল্লাহ আহরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এবং কৃষ্ণবন্ধু সহ আমরা জিয়ারত করেছি হযরতে খাজা উবাইদুল্লাহ আহরার। আহরারের মধ্যে ওনার মাজার শরীফ সমরকন্দের মধ্যে। এই বড় বুজুর্গ, ওনার যে কাসবা ছিল সেখানে তদানীন্তন সময়ের যিনি বাদশাহ ছিলেন, উনি বড় আল্লাহওয়ালা মুত্তাকি ছিলেন, উনি প্রজাদের সাথে ভালো ব্যবহার করতেন। হযরত শাহ উবাইদুল্লাহ আহরারের মুরিদ ছিলেন।
পার্শ্ববর্তী মোগলরা ইরান এবং সে সমস্ত দেশগুলি শাসন করছে, ওদের চিঠি লিখছে যে তোমার কসবা আমি দখল করে নিয়ে যাব। উনি সৈন্য সামন্ত নিয়ে আসে দেখছে। দুর্বল মানুষ মনে করছে সুযোগ পেয়ে গেছে। হযরতে শাহ উবাইদুল্লাহ হারারের দরবারে এসে বলছে, হুজুর আপনি জানেন আমি আপনার মুরিদ, আমি আপনার নকশবন্দিয়া সিলসিলার মুরিদ। হুজুর আমার তো সৈন্য সামন্তে এমন নাই, আমার রাজত্ব দখল করে নেবে চিঠি লেখছে এবং রওনাও হয়ে গেছে। হুজুর আমার যুদ্ধ করার শক্তি নাই। তা হযরতে শাহে উবাইদুল্লাহ হারার বললেন, নিসবত তোমার আমার সাথে। নিসবত কার সাথে? তোমার যুদ্ধে জয়লাভ করার দায়িত্ব আমার হাতে। হযরতে শাহ উবাইদুল্লাহ হারার তো বলতেছেন, হুজুর আমার তো যুদ্ধ করার ইচ্ছাও নাই, শক্তিও নাই, কারণ আমার এত বড় দেশ না, আমি কিভাবে পড়বো? বলে তোমার যুদ্ধে জয়লাভ করার দায়িত্ব আমার, যাও তুমি। তখন তো আসতে সময় লাগে, লাগে কি লাগে না? মোগলরা কাছাকাছি কসবা পর্যন্ত চলে আসছে, মাহে নূর পর্যন্ত চলে আসছে। আইসা তাবু গাড়ছে যে দুই একদিনের মধ্যে হামলা করবে। লোক পাঠায় বলছে, ওবাইদুল্লাহ হারারের এখানে যে বাকি বাদশাকে বললেন তৈয়ার হও, হয় তুমি সারেন্ডার করে আমাদের কাছে দিয়ে দাও, আর না হইলে তাড়াতাড়ি তুমি এখান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ওই বাদশা যে হযরত শাহ উবাইদুল্লাহ হারারের কদমে পড়ছে, বলে হুজুর এরা তো চলে আসছে, আপনারা বলছেন যুদ্ধ বিজয়ের, যাও। বলছি না তোমার যুদ্ধের বিজয়ের দায়িত্ব কার? আমি উবাইদুল্লাহ হারার, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আলাউদ্দিন ইয়াকুব চরখি, উবাইদুল্লাহ হারার, এইভাবে সিলসিলা হযরত উবাইদুল্লাহ হারার। তো তিনি বলতেছেন যাও। ঈশান নামাজের পরে হযরত উবাইদুল্লাহ হারার মুরাকাবায় বসে গেছে। আমাদের দৃষ্টিতে মুরাকাবা, আর আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহর সাথে কানেকশন। হযরত উবাইদুল্লাহ হারার ওনার ফায়েজ যখন ওইদিকে দিছে, সকালবেলা উবাইদুল্লাহ হারার উনি আর ওই বাদশাকে বললেন, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর খবর আসতেছে সৈন্যদের ভিতরে দুই দল হয়ে গেছে। এক দল বলতেছে আমাদের ডিসেন্ট্রি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ডিসেন্ট্রি বাংলায় কি বলেন আপনারা? পাতলা পায়খানা। এমন একজন বাথরুম যায় আর একজন লাইন পায় না। এখন এরা যুদ্ধ করবো কি? এই অবস্থা যখন শুরু হয়েছে পুরা 24 ঘন্টা। এখন এরা বলতেছে আমরা এখানে যুদ্ধ করা তো দূরের কথা, 1 সেকেন্ড থাকবো না, আমরা 1 সেকেন্ড থাকবো না, আরে যুদ্ধ করবো, কাছে চলে আসছি, এই কসবা যদি নেই অনেক ফসল পাবো, অনেক আমাদের লাভ হবে। আরে আপনি ফসল চিন্তা করতেছেন, আমাদের তো জান যাইতেছে আসতেছে। এমন ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে, এমন পাতলা পায়খানা শুরু হয়েছে। এখন সেনাপতি তাদেরকে যদি বলতেছে তৈয়ার হয়, বলতেছে বেশি কথা বলবেন, আমরা তলোয়ার আপনার বিরুদ্ধে শুরু করব। তো কি করব? বলে আমরা এখান থেকে তাড়াতাড়ি হটবো, আমরা বুঝতে পারতেছি না কিসের থেকে কি হয়েছে। পুরা কাফেলা নিয়ে 2 দিন পরে সব রওনা হয়ে চলে গেছে। এখন হযরত শাহ উবাইদুল্লাহ হারার কাছে এসে বলছেন, হুজুর কিছু তো বুঝলাম না, যুদ্ধও করলাম না, এমনি বিজয় হয়ে গেল। বলে আমি বলছি না তোমার যুদ্ধের বিজয়ের দায়িত্ব আমার? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নকশবন্দি মুজাদ্দিদি আউলিয়া কেরাম সবার উপরে হোক রহমত খোদার, ইশক মোহাব্বত আল্লাহ ইহা সবকা, হমে হাল রাখো তুমি সিনাতে আমার। এই সব আউলিয়ার হুরমতে বরকতে দোনো জাহানেতে আল্লাহ রাখো খুশহালে। পড়েন আল্লাহুম্মা আমিন।